কি হচ্ছে এসব? কি রাত্রি বউ দেখেছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে না? চমৎকার হয়েছে। আর তুই যা যা খোকার কাছে যা। বড় খোকা, বড় খোকা, বড় খোকা, তুই কোথায় ছিলি? বাড়িতে এসব কি হচ্ছে রে? আমাদের দাদু ভাইয়ের বিয়ে, বাড়িতে নতুন বউ এসেছে। বউ এসেছে? হ্যাঁ, ভারী সুন্দর দেখতে, একেবারে যেন লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী? এই সব 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 জিতে দি জিতে দি। এসো এসো মা, এসো আমার নাচবো, আমার লক্ষ্মী। এরা আমার বাবা আর মা খুব ছোটবেলায় মারা যান, আর তারপর থেকেই আমি ঠাকুমা
জ্যাঠাইমা জ্যাঠামশাই কাকা কাকিমা এদের কাছে মানুষ। আর ইনি আমার বড় জ্যাঠামশাই। ছেলেবেলা থেকে দেখে আসছি উনি খুব স্বাভাবিক নন, তবে কাউকে কিছু বলেন না, নিজেকে নিয়েই থাকেন। দেখি ছোট কাকা ছোট কাকিমা। ছোট কাকা এমনিতে খুব আমাদের লোক, তবে দোষ একটাই, বেশিরভাগ রাত্রেই বাড়ি ফেরেন না। ছোট কাকিমাকে কিন্তু তোমার খুব ভালো লাগবে। তোমার প্রতিদেবতা অভিনেতা, আর তার চেয়ে বড় পরিচয় হলো একজন আদর্শ প্রেমিক। দেখি না শোনো, কোথায় বৃষ্টি পড়ছে? পড়ছে, শোনো। সারারাত সমুদ্রের ধারে কখনো ঢেউয়ের শব্দ শুনেছ? আমি এখন সেই শব্দ শুনতে পাচ্ছি। চন্দ্রমুখী, আমাকে ছুঁয়ে না, এখন আমার জ্ঞান আছে। আমি শুধু জানি যে আমি তোমাদের কত ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু বসবো, নাহলে যে আমাদের কোনো উপায় নেই, তাকে তোমরা কেউ বুঝবে? লোকে পাপ কাজ আঁধারে করে, আর আমি এখানে এসে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রীলোক যে কত সতে। এত হাসার কি হলো? বাবা, এতদিনও তোমার পাঠ মুখস্থ হলো না? তুমি তো দেখছি সকল কাঁটাতেই আটকে রয়েছো, ধন্যতার কবে হবে? দেবদা, প্রতিজ্ঞা করো আর কখনো মদ ছবি না। সবাই সবকিছু পারে। পারে। তুই পারিস এখনই আমার সঙ্গে পালিয়ে যেতে? দেবদা, তুইও পারবি না, আমিও মদ খাবো। যা পারো, ঘরে ফিরে যা। পার্বতী, এত রূপ থাকা ভালো নয়, তাতে অহংকার বেড়ে যায়। চাঁদের এত রূপ, তাই তাতে এত কলঙ্ক। আয়, তোর মুখে ওই কলঙ্কের দাগ এঁকে দিই। তুই ওই মুখ আশে দিয়ে মাঝে মাঝে দেখবি তো? কি বলছো? কোথায় থাকিস তুই? ওই বাগানের পিছন দিকে। তোর নাম কি? গুন্ডা। গুন্ডা?
তুমি আমার সাথে খেলবে লুকোচুরি? চল চল। তোর সঙ্গে কি আমি দৌড়ে পারি? তা না, ধরছি। বাবা না, পেয়ারা খাও। দে। কেমন মিষ্টি? না ওই যে লক্ষ্মীর ঘর দেখছো না, ওখানে রোজ একটা পেঁচা এসে বসে। তুই দেখেছিস? হ্যাঁ, কতবার। ওখানে মা লক্ষ্মী আছে বলেই তো তোমাদের এত টাকা। তাই বুঝি? রায় বাবুদের এই বাড়িটায় আজব দেশের কাণ্ড। সাহেব আর বিবি গোলাম ইত্যাদি পাঁচ মিশালি ভাণ্ড। রায় বাবুদের এই বাড়িটায় আজব দেশের কাণ্ড। সাহেব আর বিবি গোলাম ইত্যাদি পাঁচ মিশালি ভাণ্ড। সকালেই নজরে পড়ে কি পড়ে? ছোট বাবু আসছেন টলমল পায়ে, ডোলো 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 চোখে। ভোরবেলায় নাক ডেকে ঘুম, রাতে নিদ্রা ছিল নাই রে, রাতে নিদ্রা ছিল না। শুধু সেই জন্য দিন হলো রাত, রাত হলো দিন রে। দিন হলো রাত, রাত হলো দিন, রাত হলো দিন রে। বুকের ভেতর তাই মনিবের নাম, বুকের ভেতর তাই মনিবের নাম লেখা আছে মস্ত মস্ত করে। আমার আগে রায় বাবুদের তিন পুরুষের নাম, বাবুদের তিন পুরুষের নাম। বেচাল চললে ডিসমিস ডিসমিস, বাড়ি যাও লোটা সম্বল করে। বেচাল চললে ডিসমিস ডিসমিস, বাড়ি যাও লোটা সম্বল করে। আমরা গিরগিটি বুকে হাঁটি, আমরা গিরগিটি বুকে হাঁটি, আমরা গিরগিটি বুকে হাঁটি। আজব বাড়ির অদ্ভুত কাণ্ড। রাজু, রাজেশ্বরী, মাথাটা একটু টিপে দাও তো বাবা। রাগ হয়েছে? চৈতি ভাই বাড়ি যাই বলে রাগ হয়েছে? ধুস, বাড়ি টাড়ি সব বাস। তোমার চেয়ে দামি আর কি আছে? সে তো দিনের বেলা, আর রাত্রি? আমাকে একটু ঘুমোতে দাও। সীতাহার না চন্দ্রহার? কি চাই বলো? সীতাহার না চন্দ্রহার? ও তাই বলো। গোবিন্দপুরের মামলা দিতে ফোনটা আবার কি? দুটোই, একটা আমার একটা বোনের। মেয়েটাকে বাপু কিছু একটা দিতেই হবে। আরে শুধু গয়না কেন, সব দিতে হবে। আমার নাম ব্রজবল্লভ রায়। এমন প্যাঁচ কষবো যে বজ্জাত স্বামীটা বোনর পায়ে ধরে সে দেশে নিয়ে যাবে। সে যখন আসবে তখন, স্বামী না থাকলে মেয়েদের গয়নাই সব। তাই বুঝি? তা স্বামী যদি মেয়েদের অলংকার হয়, তাহলে তোমার জন্য তো আমি আছি গা। হ্যাঁ, তো ভেবো না, ভেবো না, বোনর সব দায়িত্ব আমার। রে তামাক দিয়ে যায় বাবা। তবে তবে রে গুন্ডা, তুমি সত্যি গুন্ডা। এইবার এইবার কোথায় যাবে? এই ধরেছে
ছোট মা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। বলুন বলুন, আপনার আজকের ফর্দটা কি বলুন? আমার আজ কিচ্ছু লাগবে না। কিছু না? না। কেন? কেন সেই দাদাবাবুর মাথা ধরার ওষুধটা পুরোই তো এখনো। হ্যাঁ, ওটাই এনো। ওটা আনবো। আচ্ছা, আপনার সেই কবিরাজ মশাইয়ের বড়ি, সেই বড়িটা? না, ওটা লাগবে না। লাগবে না? আচ্ছা, তাহলে আর কি কি চাই বলুন? আলতা, সিঁদুর, পমেটম? আমার কিচ্ছু চাই না। কিছু না? না। হ্যাঁ, শোনো, সদরে কেউ গেলে। কেউ গেলে মানে? আমি আছি কি জন্যে? বলুন বলুন, কি কি আনতে হবে বলুন। বই। বই? হ্যাঁ, মনির জন্য। মনিকে দেব, ও বই পড়তে খুব ভালোবাসে। আজ হোক কাল হোক। ঠিক আছে ঠিক আছে, বলুন কি বই? বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী, যে কটা পাও। বঙ্কিমচন্দ্র? হ্যাঁ। পড়েছো নাকি? আমি না, আমার গিন্নি। আমার গিন্নি না ফার্স্ট বুক একবারে গড়গড় গড়গড় করে পড়ে ফেলতে পারে। তাই বুঝি? তো তোমার বউ আজকাল আসে না তো? আসতে বলো। নিশ্চয়ই বলবো। বঙ্কি, ঠিক আছে, মনে থাকবে। এই এই, ডাকছিস কেন? হ্যাঁ, নলে নলে, নলে নলে, 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 পানের কৌটোটা দে তো। একি, তুই কেন? নলে কোথায়? নলে কোথায়? এ বাড়িতে ঝি চাকরের কাজ বউরা করে না। নে, সারা দুপুর টোটো করে না ঘুরে পাশে শুয়ে পড় দেখি। না দিদি, দুপুরে আমার ঘুম আসে না। ঘুম আসে না? যা খুশি কর, আমি শুয়ে পড়ি। ওই যে নতুন বৌদিমণি রে, আহা হা, যেমনি দেখতে লক্ষ্মী প্রতিবার মতো, আর ব্যবহারও তেমনি। কিন্তু দেখ, ওর কোনো বায়না নেই। না 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 না, আমি দেখছি। বেলায় সব আছে, আবার আবার যাবি কিনা বল? চল, সব বদমাইশ ছেলের দল পাঠশালা পালিয়ে এই দুপুর বেলায় বাগানে গন্ডগোল হচ্ছে। স্কুল পালানোর আমি তোদের শাস্তি দেবো, পড়া শাস্তি দেবো। আমি তোদের আজ ভূগোল পড়া। আচ্ছা বলতো, ভারতবর্ষের উত্তরে উত্তরে কি? হি 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 কি? উত্তরে হিমালয়, দক্ষিণে কিছুই পড়াশোনা করিস নি। ভালো করে পড়বি। উত্তর, দক্ষিণ, পূর্ব না, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, ঊর্ধ্ব, অধ। ভালো করে পড়বি। আচ্ছা, ভারতবর্ষের নৈঋতে কি? নৈঋত? আরে নৈঋত রে, নৈঋত জানিস না? নৈঋত, নৈঋত জানো না? দা, সব কান ধরে দাঁড়া, ধর কান। বদমাইশ ছেলে। এই গুন্ডা, তোর গুলতিতে গুলি আছে তো? একটু নড়লেই গুলি ছুড়ে মারবি, আবার টকা করে কপাল ফাটিয়ে দিবি। রোজ রোজ স্কুল পালো না, কিছু বলি না তাই? হ্যাঁ, বদমাইশ ছেলে। শ্রীহরিদা, কি হয়েছে শ্রীহরিদা? কিছু না দিদিমণি, এই স্কুল পালানো ছেলেগুলোকে একটু ভূগোল শেখাচ্ছিলাম, মানে শাস্তি দিচ্ছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, ওদের সব আমি দেখছি, তুমি যাও। ঠিক আছে। ভূগোল পড়ছিলি? বেশ, একটা ধাঁধার উত্তর দিতে পারলে আজকের মতো ছুটি। তোরা সব স্কুল থেকে পালিয়েছিস?
দক্ষিণ হতো দক্ষিণ হতো কি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি পূব দিকটাকে কি নামে ডাকতো সবাই বলো দেখি পূব দিকটাকে কি নামে ডাকতো সবাই বলো দেখি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি মাঝরাতে যদি দুপুর নামতো হঠাৎ শুনি বৃষ্টি থামতো মাঝরাতে যদি দুপুর নামতো হঠাৎ শুনি বৃষ্টি থামতো শীত রাত্রিতে সবাই ঘামতো ঘটতো ঘটনা কি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি গোলমাল যদি পড়াশুনো হতো লেখাপড়া হতো গোলমাল গোলমাল যদি পড়াশুনো হতো লেখাপড়া হতো গোলমাল তরোয়াল যদি ঢাল হতো আর ঢাল হতো তরোয়াল ঘোড়াগুলো যদি বাঘ হতো আর বাঘ হতো যদি ঘোড়া ঘোড়াগুলো যদি বাঘ হতো আর বাঘ হতো যদি ঘোড়া মানুষের গায়ে থাকতো যদি বাঘেদের মতো জোড়া মানুষকে তবে কি নামে ডাকতো সবাই বলো দেখি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি দিকটাকে কি নামে ডাকতো সবাই বলো দেখি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি উত্তর যদি দক্ষিণ হতো দক্ষিণ হতো কি হ্যাঁ গো ওই নতুন বউ গো রোজ দুপুরবেলা পেছনের বাগানটায় টই টই করে ঘুরে বেড়ায় আর এই মালির ছেলেটাকে নিয়ে সে কি আদিক্ষেপ তুই থাম তো বাচ্চা মেয়ে তা যাই বলো বাপু জমিদার বাড়ির হালচাল জানে না এ আবার কি ধরন গা তোমরা পশ্চিম মুলুক থেকে মেয়ে নিয়ে এলে কেন বাংলাদেশে সুন্দরী মেয়ে ছিল না ঘুমোতে দেবে না বক বক করবি আহ আহ কোথায় ছিলি এতক্ষণ কাকিমা আপনি আমার কাছে এত বউগিরি ফলাতে হবে না নে তোর বই বস এই বাড়িতে তো কারো পড়াশোনার পাঠ নেই তুই যে একটু আলাদা তুই তো দাদার কাছে লেখাপড়া শিখেছিস না মা মারা যাবার পরে বাবা তো বাইরে বাইরে ঘুরতেন তারপর বাবাও মারা গেলেন তখন থেকে দাদার কাছেই মানুষ হয়েছি 3 মাসে 3টে কথা আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে তুই এসেছিস হয়তো সব ঠিক হয়ে যাবে এই আমাকে কি বলে ডাকবি বলতো মা ছোট মা বল ছোট মা কি রে ডাকবি না
ছোট মা, আমার মেয়ে। হ্যাঁ, ওই সুপ্রভার মা হাবু, তাদের সব এ মাসে খোরপোশ দিয়েছিস তো? না দিইনি, তবে দেব। তা আমি বলছিলাম যে গাদা গাদা বাজে লোক আর কতদিন পুষবে? তোরা কি বুঝবি? তোরা শুধু মামলা মকদ্দমায় শিখেছিস। ধনবল থাকলেই কিছু হয় না। কর্তামশাই বলতেন যে আসল বল লোক বল। আরে খোকার সেলিমপুরের জমিটার জন্য কি যেন বলছিলি? বলছিলাম মানে জমিটা নিয়ে এখন অনেক মামলা মকদ্দমা হবে, আর দাদা তো কোর্টে টোটেও যেতে পারবে না। ওটা আমার নামে লিখে দিলে কেমন? একা আমার পক্ষে এত বড় জমিদারি দেখা সম্ভব নয়। সব ধান করে দেবো, সব ধান করে দেবো। হ্যাঁ, সব কার্তিকের নামে লিখে দেবো, বুঝেছো? খালি দূরবীনটা দেবো না। দূরবীনটা দেবো না কেন? নজর রাখতে হবে তো। খোকা ঘরে যাও। কার্তিক, কার্তিক, যাই মা। খোকাকে ওষুধ খাইয়ে দে। না মা, আমি ওষুধ খাবো না মা। ওষুধ খেলে আমার ঘুম পায়। আমার এখন কত কাজ। চলো বড় বাবু, কর্তামা বলছেন ওষুধটা খেয়ে নেবে, চলো। না আমি যাই না, যা। আমি সন্দেশ খাবো। আমি সন্দেশ খাবো। এসো 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 বড় বাবু, আমি তোমাকে সন্দেশ খাওয়াবো। মা, স্টেট থেকে নয় দাদার নামে মাসে মাসে একটা বাঁধা টাকা জমা দিয়ে দেবো। এত মামলা মকদ্দমা করে তোদের কি হয় বলতো? কর্তা বেঁচে থাকলে সব লেটেল দিয়ে ঠান্ডা করতে। এখন কিন্তু সময় খুব ভালো পড়েছে মা, মামলা মকদ্দমায় আমরা জিতবো। দেখলে না গোবিন্দপুরের মামলাটা কেমন জিতে গেলাম? রঞ্জুর বউটা খুব লক্ষ্মীমন্ত হয়েছে। আরে ছোট, তোর বউ রোজ লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দেয় তো? হ্যাঁ হ্যাঁ দেয়। ওর ছেলেপুলে হয়নি, ওর দেয়াটা। রঞ্জুর বউ লক্ষ্মীমন্ত, এবার থেকে লক্ষ্মীর ঘরে ওই সন্ধ্যে দেবে। কোথায় যাচ্ছ কার্তিক দা? বড় বাবুকে কিছু খেতে দিতে যাচ্ছি। আমাকে দাও, আমি দিয়ে আসি। লোকে বলে বড় বাবু পাগল। আরে বেশি লেখাপড়া শিখে যদি ঘরের ভেতর বসে থাকে তাহলে কি পাগল হয়? কি বলো বাবু? আমি আর জানি না? আমি সব জানি। আমি ওকে কোলে পিঠে ছোটবেলা থেকে মানুষ করেছি, রাত দিন কাছে রেখেছি। ওকে পাগল বললেই হলো? বড়বাবু, আপনার খাবার এনেছি। বড়বাবু, এ ঘরে তো কেউ আসে না। একদিন পরে তুমি যা এলে। বৌমা, মেঝেতে খাবারটা নামিয়ে রাখো। আচ্ছা বলো তো, পদ্মের ওপর দাঁড়িয়ে থাকেন কে? লক্ষ্মী ঠাকুর। না 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 না, হলো না। পদ্মের ওপর দাঁড়িয়ে থাকেন কমলা। মনি, মনি, কোথায় গেলি রে? আমি যাই। আর আসবে না? আসবো।
আমাকে দেখেছিলে ছোট মা? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? বড় জেঠুর ঘরে। আমার ওকে খুব ভালো লাগলো। যে ভালো তার সকলকেই ভালো লাগে, কিন্তু বড় ঠাকুর তো কারোর সঙ্গে কথা বলেন না। তোর সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আশ্চর্য, উনি আমাকে আবার যেতে বলেছেন। কিরে, মন্ত্র তন্ত্র জানিস নাকি? এই যে বিচ্ছু, এটাও বলে নতুন বউ? এতদিন জল ছোলা দিয়ে মানুষ করলাম, আজ দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজ থেকে তোর দানা পানি সব বন্ধ। শোনো, নিচে জলসা ঘরে চাবিটা ঠিক মতো আছে তো? আগে আর শোনো, জলসা ঘরটা পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেলবে আগে। আর এই যে ফর্দ, এই ফর্দে যে সমস্ত কথা লেখা আছে ঠিক ঠিক মতো নিয়ে আসতে হবে, পারবে তো? আগে বিলিতি দোকান থেকে। বিলিতি দোকান। আর এই যে হরিমিশ্র, হরিমিশ্রকে এই চিঠিটা। হরিমিশ্র ও সব কাজ ঠিক ঠিক মতো করে দেবে। আর একটা কথা বলুন। আজকে মাই ফেলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, পারবে তো? মাই ফেলে? সে আর পারবো না বাবু, ছোটবেলা থেকেই তো আমি যাত্রাপালা গাই, জানেন। আমি আগে ওই বিশ্বরঞ্জন অপেরায় রাধার পাঠ। বেশ বেশ, তোমাকে সব কাজ ঠিক মতো করতে হবে। আপনি যদি না করতে পারো তাহলে বুঝবে মজা। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। শোনো, আজ রাতে দরজাটা খোলা রেখো, আমি ফিরব। কেন জানতে চাইলে না? জেনে লাভ। শুনেছো তাহলে? মানে বন্ধুরা সব ধরে পড়লো, এত বড় একটা মামলায় জিতলাম। তাছাড়া ওই জলসা ঘরে বাদুর চামচিকের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছে, তাই মানে একটু নাচ গানের এই আর কি। খুব দামি বাইজি বুঝি? তা কষ্ট করে জলসা ঘরে যাবার কি দরকার ছিল? এ ঘরে এনে তুললেই পারতি। চক্ষু লজ্জায় আটকালো বুঝি? রাজু, আর কেউ না বোঝো, তুমি তো বোঝো কেন আমি বাইজি বাড়ি যাই, কেন আমি মদ খাই, কেন আমি মাঝে মাঝে একা ছাদে বন্দুক হাতে ঘুরে বেড়াই। তুমি কি বোঝো না তোমাকে আমি ভালোবাসি বলেই? 10 বছর আগে বাসর ঘরে যে কথা বললে শোভা পেত, আজ আর তোমার মুখে সে কথা শোভা পায় না। ভালোবাসা, কি বোঝো তুমি ভালোবাসার? আর তুমি মাথা থেকে পা পর্যন্ত নোংরা হয়ে গেছে। কি বললে? আমি নোংরা? হ্যাঁ, আবার বলতে হবে? আশিতে নিজের মুখ দেখতে পাও না? নোংরা নোংরা নোংরা। রাজেশ্বরী, ছেড়ে দাও আমাকে। তুমি আমায় ঘেন্না করো? সেই একই প্রশ্ন আমি যদি তোমাকে করি, কি জবাব দেবে? বলতে পারবে তোমার শরীরে খুঁত আছে? তুমি অক্ষম। এত অহংকার! কই, আর একটু মারো, নইলে তোমার পৌরুষের প্রমাণ পাবো কি করে? বেয়াদবির একটা সীমা আছে। মাজা মেয়ে মানুষ দিয়ে এ বাড়িতে আর লক্ষ্মী পূজা হবে না। মেজদা, তোমার সঙ্গে আমার দরকার আছে। জনার্দন, একটু বাইরে যাও তো, মেজদার সঙ্গে আমার কথা আছে। আমাকে 1000 টাকা দাও তো। 2000 টাকা কোন থেকে পাবো? আরে মামলায় মামলায় জেরবার হয়ে গেলাম, সংসারে কত খরচ বেড়েছে তার তো কোনো খবর রাখো না। আয়ের হিসেব যখন রাখি না, ব্যয় হিসেবে আমার কি প্রয়োজন? না না, আর কথা বাড়িও না, আমার খুব টাকার দরকার।
যা খুশি তোমার তাই করো, আর কি বলবো। নে যাও, এটা কিছু লিখে সই করে দে। অত লেখা টেখা আমার আসে না, সই করে দিলাম, যা খুশি তাই লিখে নিও। কি গাইছে গো? বাইজি, ছোট কাকা বাইজি নাচাচ্ছে। বাড়ির মধ্যে? জমিদার বাড়ি, সেটা ভুলে যেও না। এই, তুমি একটু নাচো না। বাড়ির বউ আবার নাচে নাকি? জানো না তাই বলো, তাহলে থাক।
যে দেখো আমি কে। দাদা, এখানে এসে মনে হয় ঘড়ির কাঁটা একদিন যেন পিছিয়ে আছে। বিকেল 4টে থেকে বাড়ির লোকেদের দুপুরের ঘুম শুরু হয়। জানো, ছোট মা ভীষণ একা, আর ঠাকুরঝির হাতের কাছে জর্দার কৌটো তুলে দেওয়ার জন্যে একটা লোক চাই। তোমার ভগ্নিপতি 3 মাস ধরেও দেবদাসের পাঠ মুখস্থ করতে পারছে না। আর আছে এ বাড়ির মালির ছেলে গুন্ডা। এখানে বাগানের মধ্যে একটা ঘরে লক্ষ্মী পুজো হয়। গুন্ডা বলে সেখানে নাকি একটা পেঁচা রোজ আসে, আর লক্ষ্মী সেখানে বন্দি। আর তাই নাকি আমাদের অনেক টাকা। ছেলেটার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝি না। মনি, ছোট মা আছিস তাহলে? নে, এগুলো তাড়াতাড়ি পড়ে নে। আজ থেকে তুই লক্ষ্মীর ঘরে সন্ধে দিবি। আমি কেন ছোট মা? আমি যে পুরনো হয়ে গেছি। বস। এ বাড়িতে নতুন বইয়েরাই লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেয়। বাহ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। ছোট মা, কি রে? একটা কথা বলবো, রাগ করবে না? বল। সবাই বলে এ বাড়িতে লক্ষ্মী বন্দি আছেন, সত্যি? মিথ্যে 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 মিথ্যে। আর 10 বছর ওর পায়ে মাথা ঘুরেছি। আমার তো কোনো ত্রুটি ছিল না, কেন আমি মা হতে পারিনি? বল বল, লক্ষ্মী আছে? মাঝে মাঝে মনে হয় এবারে সবকিছু পুড়িয়ে দিয়ে গঙ্গায় গিয়ে ছাপতে। কই গো, তোমাদের হলো? আজকে লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে হবে না? বড় মাকে গিয়ে বল আমরা যাচ্ছি।
নে এটা পড়ে নি, পর এটা পর। ছোট মা, লক্ষ্মীর ঘর এত দূরে কেন? আয় নাচবো, আয়, নে প্রণাম কর, প্রণাম কর। এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি, বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। ছোট বৌমা, আজ না হয় তুমি পড়ে দাও। নমো পাশাখামালিকাম্ভুজ শ্রীনিভার্যাম সৌম্যায় পদ্মাসনধায়স্থ শ্রীং তৈলোক্যমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্মগ্রহকরাং বরদাং দক্ষিণেতু। ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তংসস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চরা ভূতি হরিপ্রিয়ে পদ্মা পদ্মালয় সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দাসৈতানি নমামি লক্ষ্মীং সম্পজ্য য পঠিত স্থিরা লক্ষ্মী ভবতস্য পুত্র পুত্রাদিবি সহ ইতি লক্ষ্মী স্তোত্রম সমাপ্তম। দক্ষিস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং চিরদো সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনীং নমো শ্রী লক্ষ্মী দুব্বৈ নমো। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাঁধা। বুঝলি ভাই, আমার শাশুড়ি মা লক্ষ্মীকে এখানে বন্দি করে রেখে দিয়েছিলেন। চিরকালের জন্য মা লক্ষ্মী এইখানে বাঁধা। উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দি করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স। ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দি হবেন না তো কার হাতে বন্দি হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না বুঝি? তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? আরো টাকা? এখন আবার এত টাকার কি দরকার হলো? এক গাদা মামলা চলছে, তাছাড়া এই ফৌজদারি মামলাটা যে এতদিন ধরে চলবে তাও বুঝতে পারেনি। আরো কিছু সাক্ষী জোগাড় করাও দরকার। এদিকে উকিলবাবুরও বেশ কিছু দিনের টাকা। কত দরকার? আগে 1000-6-7 তো এখন লাগবেই। এই সেরেছে, এত টাকা এখন? ঠিক আছে, তুমি সুন্দরলালের কাছ থেকে নিয়ে এসো। সুন্দরলাল? সুন্দরলালের কাছ থেকে তো ইতিমধ্যেই 1,02,000 টাকা নেওয়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? ওরা কি আমাদের বিনা সুদে ধার দিচ্ছে? আমাদের সুদের টাকাটাই আবার আমাদের ধার দিচ্ছে। ওদের কি আমার কথা বলো? বেশ, বলছি, কিন্তু শোধ দেবার কথা বলছো তো? ও তুমি কিচ্ছু ভেবো না। আরে ফৌজদারি মামলাটা জিততে পারলি তো আমাদের হাতে অনেক টাকা। কেন জনার্দন, আজ 3 পুরুষ ধরে মা লক্ষ্মী আমাদের ঘরে বাঁধা। টাকার জন্য কোন রকমের বড় অসুবিধা আমাদের ভোগ করতে হবে না, তুমি নিশ্চিন্ত থেকো। শোনো না, শোনো। কি রে? এসো না, শোনো না, শোনো। কান পেতে শোনো না, শোনো। ভেতরে না মা লক্ষ্মী ঘুরে বেড়ান। শুনতে পাচ্ছ? পেঁচা ডাকছে।
কি যেন নুপুর পায়ে দিয়ে হাসছে, শোনো। তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঘুম আসছে না। কি হলো? শুতে বললাম যে। আমি কি বাচ্চা ছেলে নাকি শুতে বললি শুয়ে পড়বো? ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না। ঠিক আছে, না আসবে তো না আসবে, আমি তো বাবা শুয়ে পড়ি। শ্রীহরি, শোনো শোনো, গেল যা, ডাকছি না। ও মনো, কি চাই? আপনি? আজ হবে না, আজ হবে না। পান? আজ আর না, আজ আর না। ও তবে জর্দা এক কোটি তো সেদিন দিলাম, সে তোমার কথা তো নয়। ওসব কে বলছে? তবে কি বলছি, দেখো না বড় বাবুর ঘরে কি হচ্ছে। কি? কি ধুলো, বইগুলো কেমন করে আছে, চারদিকে একেবারে ধুলো। আরে তুমি কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, এসব কার্তিকদার কাজ, ছেড়ে দাও। মামনি, মামনি, কত ধুলো তুমি ঝাড়বে, এবারে তো কত রকমের জঞ্জাল। জামাটা বদলে নিন। না, আমি জামা বদলাবো না। একটু হাতে বড় নোংরা হয়েছে, বদলে নিন। হ্যাঁ, না বদলে নিন। জামা বদলে নিন। বলেছি না, সাক্ষাৎ মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী এই হতচ্ছাড়া বাড়ির স্ত্রী ফিরিয়ে আনবে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আপনি এত ভালো গাইতে পারেন? কি যে বলিস, হ্যাঁ, বুড়ো বয়সের আবার গান। তবে হ্যাঁ, একালে ভালোই গাইতুম জানিস, তা না হলে কর্তাকে ধরে রাখতাম কি করে বল। আমি শুনবো বড় মা। আরে যা বাবু। বড় মা আমি শুনবো। পারবো না রে বড় মা, আমি শুনবো। তুই গাইবি? আচ্ছা আচ্ছা। দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। দেখ আমার কি আর দম আছে রে,
তুই তো আজকালকার মেয়ে, তুই তালটাকে বাড়িয়ে দিয়ে গানা। নে ধর ধর। অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যায় চলে, অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যায় চলে, ক্ষণিক ভালো বেসেছিলে চিরকালের নাই বলে, হলো চেনা হলো দেখা নয়ন জলে রইল লেখা, হলো চেনা হলো দেখা নয়ন জলে রইল লেখা, পূর্বে রহে ডাকিতে বরষায়, ফাগুন সপুর ভোলো ভোলো দাও বিদায়, আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়, আমার যাবার সময় হলো দাও বিদায়। জানো মামুনি, ছোটবেলায় আমি কিন্তু কম পেটুক ছিলাম না। তখন লক্ষ্মী পুজো তো অন্য একটা ঘরে, ঠাকুমার পেছন পেছন ঘুরে বেড়াতাম, তারপর প্রসাদ নিতাম, প্রসাদ নিয়েই চলে আসতাম, খেতাম, খেয়ে আবার প্রসাদ নিতে যেতাম, চলে আসতাম, খেতাম। জয় মামুনি, সেবার পুজোয় কি একটা হয়ে গেল, আর মাথায় ঘাড়ে সে কি প্রচন্ড যন্ত্রণা, চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, সব ধোঁয়া ধোঁয়া, পুরো কথা কিছু মনে করছে না, মাথায় যন্ত্রণা, ওই যে আমার শ্বশুর, ওই কি বলে, নাম করতে নেই, তুই বল না, কেষ্ট ঠাকুর যাদের বস্ত্রহরণ করেছিল তাদের। গোপী? হ্যাঁ হ্যাঁ, ওই বল্লভ রায়। হ্যাঁ, খুব প্রচন্ড প্রতাপ, দুর্দর্শ প্রতাপ। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আর তেমনি জাঁদরেল, খুব জাঁদরেল। কিন্তু বলে হবে কি, এদিকে কিন্তু খুব রসিক ছিলেন, বুঝলি? হাসিস নি হাসিস নি, শোন, এই 60 বছর বয়সে তৃতীয় পক্ষ বিয়ে করলে। আরে তৃতীয় পক্ষ আমার শাশুড়ি। আহা কি রূপ লক্ষ্মীর। ওই ওই লক্ষ্মীর আর একটা নাম বল না। কমলা? হ্যাঁ 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 হ্যাঁ, যেমনি রূপ তেমনি গুণ। প্রথম পক্ষ ফেলা ফেলা, আর দ্বিতীয় পক্ষ ফুলের মালা। আর তৃতীয় পক্ষ এই যে হরিনামের ঝোলা, আবার গলায় দুলছে। হ্যাঁ, যা আর হাসছিস বুঝি? হ্যাঁ, এই শোন, এবাড়ির ছেলেগুলো না খুব বার ফটকা। হ্যাঁ, তাই বলছি, তোর ওই বরছড়াটা, হ্যাঁ ওই বরছড়াটাকে না এরকম ধরে আমাকে টেনে রাখবি, বুঝলি? আপনি মা লক্ষ্মীর কথা বলুন। আমার শ্বশুর মারা যাবার আগে তার সব ধন সম্পত্তি শাশুড়ির নামে লিখে দিলেন। আমার শাশুড়ি আবার তার সব দায় দায়িত্ব ওই নায়েব কীর্তি ঘোষের ওপরে দিয়ে গেলেন।
তখন বাড়িতে ধন সম্পত্তি থই থই করছে, কিন্তু নায়েব কীর্তি ঘোষই যেন বাড়ির কর্তা। তার উপর কারোর টুহা করার ক্ষমতা ছিল না। এমনি করে দিন কাটতে লাগলো। মেজ ছেলে তখন আমার কোলে, বড়র বয়স 6 হবে। সপ্তমী পুজোর দিন নায়েব মশাই, আমার কথাটা আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমার কিছু করার নেই। নায়েব মশাই, এই তাহলে আপনার শেষ কথা? হ্যাঁ, রানীমার হুকুম ছাড়া হিন্দুকে চাবি আমি কাউকে দিতে পারবো না। আর আমার হুকুম আপনি ভুলে যাবেন না, আপনি আমার অধীনস্থ কর্মচারী। তোমার নয়, রানীমার। তার হুকুম ছাড়া আর কারো হুকুম আমি মানতে বাধ্য নই। কিন্তু আমি এই জমিদারির উত্তরাধিকারী। যতদিন রানীমা বেঁচে আছেন সব সম্পত্তি রানীমার। তুমি এই জমিদারির কেউ না। এর পরিণাম কি জানেন? জানার দরকার নেই। ঘরে যাও প্রাণবল্লভ, ঘরে যাও, মাথা গরম করো না। এই জমিদারির 2 পুরুষের নায়েব আমি। আমার নাম কীর্তি ঘোষ। দাদু ভাই, আমার ছোনা, কিন্তু আমি এখন পুজোর কাজ করছি। গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম। জানেন, রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খোলে না। দেবী পুজোয় শত্রু বলি দেয়াই নিয়ম। তোমার দাদা শ্বশুর মানে আমার কর্তা খুন না করলে সম্পত্তি পেতেন না। সেই ঘটনার পর আমার শাশুড়ি যোগিনী সাজলেন, প্রদীপ জ্বালিয়ে একলা বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। তারপর এলো লক্ষ্মী পুজোর রাত, কোজাগরী পূর্ণিমা, জ্যোৎস্নায় চারিদিক থই থই করছে। হঠাৎ কি হলো, আকাশে মেঘ ঘনিয়ে এলো, বিদ্যুৎ আর বর্ষণে পূর্ণিমার রাত ভয়ঙ্কর হয়ে উঠল।
এমন সময় দরজা খুলে ঘরে এলো একটি মেয়ে। মা, আমি বড় ক্লান্ত, আমার খুব খিদে পেয়েছে, আমার একটু খেতে দেবে মা? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, বসো মা, আমি এক্ষুনি তোমার খাবার আনছি। মা, আমাকে থাকতে দেবে না? দেখে চিনতে ভুল হয় না, ইনি মা লক্ষ্মী। কোজাগরীর রাত মা লক্ষ্মী দরজায় দরজায় ঘুরে ডাক দিয়ে যান, কে জেগে আছো গো, কে জেগে রয়েছো, কে জেগে রয়েছো গো? দিব, একটা শর্তে, আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তুমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না। সেই থেকেই চিরকালের জন্য লক্ষ্মী এখানে বন্দী। জানো, আজ এবারে ফাটিয়ে দিয়ে এসছি। এখন আমি অভিনয় করেছি না, সচিপতির মতো বিশ্বনিন্দুককে বলতে হয়েছে হ্যাঁ অভিনয় জানে মোটে একটা। কি ব্যাপার, ঘন ঘূর্ণি, বিদ্যুৎ চমক, কেউ কিছু বলেছে বুঝি? আচ্ছা, তোমার ঠাকুরদার সম্পত্তির জন্য খুন করেছিলেন? হ্যাঁ করেছিলেন। জমিদার তো কত হয়, ওরকম কত হয়। তারপরে লক্ষ্মী সেই বাড়িতে আশ্রয় চান? নিশ্চয়ই চান। বাপ ঠাকুরদার আমল থেকে ওই গল্প শুনে আসছি, আর সকলে তা বিশ্বাসও করে। আমি করি, তুমিও করবে। যাকে সচিপতিটা এসে কি বললো জানো, একখানা দেবদাস করেছিস মায়েরে, সব মেয়ে একবারে পার্বতী হয়ে গেছে। চন্দ্রমুখীটা দিলে ডুবিয়ে খালি পাঠ ভুলে যায় আর আমার দিকে তাকা। আমি কি ওর প্রম্পটার নাকি? শেষ করলে আমি ছিলাম বলে সে যাত্রা ম্যানেজ হলো। সত্যি লক্ষ্মী শ্বশুরিরে ও ঘরে বন্দি আছেন? আবার এক কথা বলছে কেন, অদ্ভুত সমস্ত ব্যাপার। না না, আমি ঠিক বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, বাড়ির বউ ভালো করে গারস্থ ধর্মটা বোঝো দেখি। কেন, এছাড়া আমার কোনো কাজ থাকতে নেই?
কাজ কাজ কত রকমের হয় তুমি জানো? ছোটবেলা থেকে এ বাড়িতে আমরা একটা কাজই শিখে এসেছি, তা হচ্ছে হুকুম করা। হুকুম? কি বললে? মামলাটায় আমরা হেরে গেছি? না, রায়বাড়ির পুরুষেরা এত সহজে হার মানে না। আমরা হাইকোর্টে যাব, দরকার হয় বাড়ি বন্ধক দেব। সেজন্য তো কর্তামার সম্মতি দরকার, বাড়ি তো ওরই নামে। আরে একটা সইয়ের দরকার তো, তা আমি করে দেবো। তুমি যাও, ব্যবস্থা করো, যাও। ওকে, পায়ে হাত দিলি যে, তাতে কি? তুমি বড় না? এই যে সিদ্ধিদাতা হরি ঠাকুর এসেছেন, আমি যাই বনদি। আসেন। তোর বার মুখ হয়েছে, যাবি দেখা দেখি। কি রে সিদ্ধি, খাবি একটু? ভয় করছে? প্রথম প্রথম আমারও করত, পরে দেখলাম কিচ্ছু হয় না। কি লাভ দিদি ওসব খেয়ে? রঞ্জু তোকে খুব ভালোবাসে না? বুক ভরে যদি হাসা যেত, হাসতাম আমি, হাসতাম সব কিছু দিয়ে, প্রাণ ভরে ভালোবাসতাম। বুক ভরে যদি হাসা যেত, হাসতাম আমি, হাসতাম সব কিছু দিয়ে, প্রাণ ভরে ভালোবাসতাম। বুক ভরে যদি হাসা যেত। সোনা দিয়ে যদি সুখ মাপা যেত, সুখের শিখরে সুখে থাকা যেত। সোনা দিয়ে যদি সুখ মাপা যেত, সুখের শিখরে সুখে থাকা যেত। তবে কি এমন দারুণ দহনে আমি জ্বলে পুড়ে শুধু মরতাম। বুক ভরে যদি হাসা যেত, হাসতাম আমি, হাসতাম সব কিছু দিয়ে, প্রাণ ভরে ভালোবাসতাম। বুক ভরে যদি হাসা যেত। ভালোবাসা যদি এক ফোঁটা হয়, তবু সে তো ভালোবাসা। ভালোবাসা যদি এক ফোঁটা হয়, তবু সে তো ভালোবাসা। চোখের জলে আড়ালে তবু যাবে না একটুখানি হাসা। যদি পারা যেত ভালোবাসা দিয়ে, জীবনটা আমি তবে মানতাম। বুক ভরে যদি হাসা যেত, হাসতাম আমি, হাসতাম সব কিছু দিয়ে, প্রাণ ভরে ভালোবাসতাম।
বুক ভরে যদি হাসা যেত, হাসতাম আমি হাসতাম, সব কিছু ভরে ভালো। অরঞ্জু শোন, একবার বীরগায় যাবি বাবা? বনর স্বামীটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে। ঠিক আছে। আরে শোন না, যাবি তো? হ্যাঁ। বনর মুখের দিকে আমি তো আর চাইতে পারি না। জামাইটাকে যেমন করে হোক ধরে নিয়ে আয় না বাপু। আনবো। আজ রিহার্সাল থেকে ফিরে আসি, কাল যাব। গুন্ডা এদিকে আয়। তোর হাতে কি? পেয়ারা। হ্যাঁ পেয়ারা কোথায় যাবে? মণিমার জন্য নিয়ে যাচ্ছি। মণিমার জন্য? আমার জন্য নয়। হ্যাঁ না এটা না। না এটা নেবো না, এটা নেবো, এটা নেবো না, এটাই নেবো। তুই যা। শ্রীচরণেশু দাদা, এ বাড়িতে এসে মনে হয় আমি বদলে যাচ্ছি। বিশ্বাস করো, মাঝরাতে লক্ষ্মীর ঘরের ভেতর থেকে কে যেন আমাকে ডাকে, কে যেন টুকরে টুকরে কাঁদে, বলে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। রাত হলেই একটা অজানা ভয় আমাকে গ্রাস করে। আমি কি করব দাদা? কি হয়েছে মেজা? আদালতের পরোয়ানা। কিসের? চৌধুরীদের মর্টগেজের পেমেন্টের 2টো কিস্তি বাকি পড়েছিল, তাই। ওদের এত বড় সাহস, আদালতে গিয়েছে? দেখি। আহা, তুই আবার নিয়ে এলি কেন? বস বস বস। হ্যাঁ রে, রঞ্জুকে নাকি তুই জিজ্ঞেস করেছিলি লক্ষ্মীকে বন্দি করা যায় কিনা? মানে না, আমি শোন, এসব ব্যাপারে কখনো সন্দেহ করতে নেই। জানিস তো, অবিশ্বাসীদের মা লক্ষ্মী কখনো ক্ষমা করেন না। আর আমাদের লক্ষ্মী ভীষণ জাগ্রত। আজ পর্যন্ত যারা অবিশ্বাস করেছে তারা কেউ প্রাণে বাঁচেনি। সে কি? হ্যাঁ শোন, আমার সেজো ছেলে, তোর শ্বশুর মশাই, বিলেত থেকে ঘুরে এসে একেবারে কালা পাহাড় হয়ে উঠল, কিছুই মানত না। লক্ষ্মীর ঘর নিয়ে কত হাসাহাসি করত। তারপর একদিন লক্ষ্মীর ঘরের চাতালে তার মৃতদেহ পাওয়া যায়। বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে রে। এরকম অনেক নজির আছে, তুই যেন কখনো অবিশ্বাস করিস না। মেজদা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, বসো। আমার একটু তাড়া আছে,
যা বলবার বলো। কথাটা কাউকে বলিনি, আর বলবই বা কাকে? কি কথা? তবে তোমাকে বলাটা প্রয়োজন মনে করছি। সেই মর্টগেজের মামলাটায় আমরা হেরে গেছি, আদালত থেকে ডিক্রি হয়ে গেছে। তার মানে ভারী ক্রোক? হ্যাঁ, টাকা না দিতে পারলে হয়তো তাই। বাহ, সেই ভরসায় তোমার উপরে সমস্ত ছেড়ে দিয়ে আমরা বসেছিলাম। এখন আমি আর কি বলবো? যা ভালো মনে হয় তাই করো। এই কি? তোমাদের ওই মা লক্ষ্মীকে অবিশ্বাস করলে নাকি অপঘাতে মৃত্যু হয়? হয়তো। আমার বাবা মারা গিয়েছিলেন লক্ষ্মীর চাতালে, হঠাৎ। উনি কিছু বিশ্বাস করতেন না। একবার একটা চোরের মৃতদেহ পাওয়া গেছিল ওই চাতালে। বোধহয় তালা ভেঙে লক্ষ্মীর ঘরে কিছু চুরচুরি করতে এসেছিল। দেখো বাবা, তুমি এখন লক্ষ্মীর ঘরে সন্ধে দিচ্ছ, তুমি আবার অবিশ্বাস করে সর্বনাশ ঘটিও না। হ্যাঁ, কি চোখে খুলে তো কালি পড়েছে, রোগা হয়ে গেছো। তোমার কি হয়েছে বলো তো? চুড়িতে এত খাদ কেন? খাজ না দিলে কি আর সোনার রং খোলে মা? কাজ তো একটু দিতেই হবে। মা, দিনে দেখলাম সেকেলে সেকেলে লাগছে, দেখো। খুব করে গয়না করো। গয়না করাচ্ছে, গয়না বাড়িতে সব গয়না সবাই গয়না করাচ্ছে। কি শুনে কি হলো? কি হলো কি? ওতে আর বাকি কি আছে? বাড়ি ক্রোক হয়ে যাবে, রাস্তার বিক্রি হবে। তোমরা বিক্রি হবে তোমাদের গোষ্ঠী। আরে বাপু, মামলায় কি আমি সওয়াল করেছি যে হেরে গেলে আমি জবাবদিহি করবো? যাও যাও, গয়না করাচ্ছে। সবাই তোমরা স্বার্থপর, কেবল নিজেরটাই দেখেছো। তোমাদের মুখদর্শন করতে আমার ইচ্ছে করে না। খবরদার, আমার আর বোনের গয়না একদম হাত দেবে। সেদিন থেকে ওই নতুন বউ এসেছে সংসারে, অলক্ষী ঢুকেছে। কি যে বলো মা, শুধু শুধু মনিকে কেন দোষ দিচ্ছ? তুই থাম। কাড়ি কাড়ি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলাম, বছর ঘুরতে না ঘুরতে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে উনি গায়ে হাওয়া লাগাচ্ছেন। এই যা এখান থেকে, গয়না করাতে। আর যেন কখনো তোমাকে বাড়িতে না দেখি। কি হয়েছে রে বোনো? কেন আমাকে কেন সবসময় এত গঞ্জনা সইতে হবে? আমি খালি বসে বসে তোমাদের অন্ন ধ্বংস করি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। তো কাপড়ে গয়না দিলে, এটা থেকে শুনে দিলে না কেন? শোনো, কাঁদিস না রে, কাঁদিস না। তোমরা তো বাড়ির বউ, আর আমি বাড়ির মেয়ে হয়ে দিনের পর বাপের বাড়িতে বসে আছি। কি করে বুঝবে আমার জ্বালা? শ্বশুর বাড়ি মাতাল স্বামী রাত্রিরে লাথি মেরে ঘর থেকে বার করে দিত, সহ্য করেছি। গায়ে জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিত, সহ্য করেছি। বাড়িতে বাঁধা মেয়ে মানুষ এনে আমার সব গয়না দিয়ে দিল, তাও সহ্য করেছি। পেটের বাচ্চা, তাকে লাথি মেরে মেরে ফেললো। বলো আর কি করে আমি সহ্য করবো? বলো আমি কি করে সহ্য করবো? পারিনি, পারিনি কাকিমা, পারিনি। বলো চলে এসেছি। বলো কি হলো কাকিমা, বলো। কই বলো, এত কথা বলো আর আমার বেলা সব চুপ। বলো, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বলো।
মনি, ঠাকুরজি, তোর এত বিশ্বাস? আচ্ছা, আমি যদি তোর মতো রোজ রোজ লক্ষ্মী পুজো করি, তাহলে তোর মতো আমি সুখী হতে পারবো? সুখী? সুখী তো। তোর সব আছে, আমার কি আছে বল? আমার বোধহয় মরণ ছাড়া কিছু নেই রে। কি বলছো ঠাকুরজি? জীবনে দুঃখ আছেই, কিন্তু হার মানলে চলবে না। চলো ঘরে চলো। তুই যা, আমার একটু একা থাকতে দে রে। কুকুর রানী পাগল হয়ে গেছে। মামনি, তুমি এখানে কি করছো? এখানে থেকো না, এখানে শুধু কান্না। কারা যেন দিন রাত কাঁদছে, শুধু কান্না আর হাহাকার। না না মামনি, তুমি এখানে থেকো না, তুমি এখানে থেকো না মামনি। এসো না, এসো না, এসো না, ফিরে যাও মামনি, তুমি ফিরে যাও, ফিরে যাও। কোথায় গেছিলে? কি কথার উত্তর দিচ্ছ না যে? বড়
লক্ষ্মীর ঘরে। এত রাত্রে লক্ষ্মীর ঘরে কেন? জানি না। জানো না মানে? একটি মেয়ে আমার বসে কাঁদছে। লক্ষ্মীর ঘরে আমাকে ডাকলো। বিশ্বাস করো, আমার কি হয়েছে বলো। সারাদিন হাবিজাবি ভেবে নিজের মাথা গরম আর আমার ঘুম নষ্ট। মেয়ে ছেলেকে লাই দিলেই হলো, ব্যাস। না, শুয়ে পড়ো, আর কখনো রাত্রে বাড়ির বাইরে যাবে না। বড় খোকা, এখানে কি করছিস? কেন মা, আমি পুকুরের জলে আমার মুখে ছায়াটা দেখছিলাম। হঠাৎ ঠাকুমার মুখটা পাশে ভেসে উঠলো। অস্পষ্ট অস্পষ্ট, ঠিক কিছু বোঝা গেল না। জানো মা, আমি দেখলাম ঠাকুমার মুখটায় কিরকম ভয় ভয় ভাব। সন্ধে হয়ে এলো, ঘরে যাও। জানো মা, আজকাল পুকুর পাড়ে একলা বসে থাকে কত সব পুরনো ছবি ভেসে ওঠে, সব অস্পষ্ট আবছা আবছা। পোকামাকড় গুলো, মাছগুলো সব লন্ড ভন্ড করে দেয়, লন্ড ভন্ড। আচ্ছা মা, তুমি এই পুকুরটাকে পরিষ্কার করো না কেন? আচ্ছা করাবো। না, আমি জানি তুমি করাবে না। করাবো, তুমি যাও। না, আমি যাবো না। আমি জানি তোমরা কেউ জঞ্জাল পরিষ্কার করতে চাও না। ওই যে নতুন বউটা মণি, মণি মণি জঞ্জাল পরিষ্কার করতে চায়। মণি জঞ্জাল পরিষ্কার করতে চায়, কিন্তু ও তো পারবে না, একা পারবে না। মণি একা জঞ্জাল পরিষ্কার করতে পারবে না, অসম্ভব ব্যাপার। এত বড় বাড়ি, এত জঞ্জাল জমে আছে, একা কোনো লোকের পক্ষে জঞ্জাল পরিষ্কার করা সম্ভব? রায়বাবু, বুঝতেই তো পাচ্ছেন, নেট থেকে পড়ি আপনার কাছে আসা, নইলে। আপনাদের আসার কারণটা আমি অনুমান করতে পারছি, কিন্তু আপাতত আপনাদের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা এবার কতদিন অপেক্ষা করব বলুন? পাবেন না বলিনি তো, সময় হলেই পাবেন। কবে আর মিটিয়ে দেবেন রায়বাবু? এদিকে তো বাড়িঘর সব ক্রপ। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যাস আমার নেই। কিছু মনে করবেন না রায়বাবু, একেই বলে বিষ নেই তার কুলুপানা চক্কর। মুখ সামলে কথা বলুন। আমাদের পাওনা মিটিয়ে দিয়ে এ কথা বললে তবু একটা মানে হয়। ঘোষবাবু, আশা করি অপ্রীতিকর কিছু করতে আমাকে বাধ্য করবেন না। পাওনা টাকাটা মিটিয়ে দিলি গোটা ব্যাপারটা প্রীতিকর হয়ে যায় রায়বাবু। যাদের বাড়িতে স্বয়ং কমলা বন্দিনী, তাদের হাত ঝাড়লেই 16 আনা রায়বাবু। আরে ভাওতা ভাওতা, এখন বুঝছি সব ভাওতা। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যেস আমার নেই। এত বড় কথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। দারোয়ান, দারোয়ান! ঠিক আছে, আমরা যাচ্ছি। কাজটা ভালো করলেন না রায়বাবু, পরে পস্তাতে হবে। আসুন আপনারা, আমরা আমরা আদালতে যাব। একবারে ভিটে মাটি চাটি করে তবে ছাড়বো। এই জমিদারি ঘুচিয়ে দেবো। পাওনাদারের টাকা মিটতে পারে না, বড় বড় কথা। জমিদারি, মনে দি জমিদার বাড়ি ক্রোক। এতদিন কি করছিলে? চুপ করে রয়েছো কেন? কথা জবাব দাও। আপিলে আমরা যে হেরে যাব তা ভাবতে পারোনি। কাছারির ঘরে বসে যাত্রার দলে জমিদার সেজে থাকো। আমি কোনো কথা শুনতে চাই না। 10 দিনের মধ্যে টাকা জোগাড় করো। এত বড় জমিদারি তো আর সুদখোর কসাইটার পেটে দিতে পারি না। আমাকেই করতে হবে, আমার যখন দায়। কিন্তু ছোট্ট যে ফুর্তি করে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে, তার কি? তার জন্য তো বাবু সাদা কাগজে সই করে নিয়েছো। থামো, ছোটকা তো আছেই। আর মেজে খোকা,
তোমার কীর্তি আমার জানতে কিছু বাকি নেই। যেমন করি হোক টাকা জোগাড় করো, নইলে সব গলায় দড়ি দাও। আরে বাপু, অত ঝামেলার কি দরকার? লক্ষ্মীর ঘরটা খুলেই দাও না, ওখানেই সব আছে। মালটা ক্ষীর হয়ে যাবে, যার যা পাওনা মিটিয়ে দেবে। ছোটা না 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 না, বড় খোকা যাও এখান থেকে। ওই লক্ষ্মীর ঘর খুলে ছোট খোকা একাই সব সন্দেশগুলো খাবে ভেবেছে। জানো না, আমি জানি ওখানে এত বড় বড় সন্দেশ আছে। দাও, তোর পাগলামি ঘটাচ্ছি। মেজ কি হচ্ছে? আমাকে বকছে। জানো না, তোমার এই মূর্খ ছেলেটা ভেবেছে সন্দেশ মানে হচ্ছে খাবার। ওরে মূর্খ, ডিকশনারিটা খুলে দেখ, সন্দেশ মানে হচ্ছে খবর। মূর্খ কোথাকার। ছোট্টু যখন বলছে মা, তখন লক্ষ্মীঘরটা খুলে দেখাই যাক না। খবরদার, ওই দরজায় হাত দিলে তেজপুত্র করব। আর একবার ওই কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। 10 দিনের সময় দিলাম, মনে থাকে জানো। সিধু ভাই চাবিটা দাও। গয়নাগুলো সব কোথায়? কোথায়? আমার চেয়ে দামি বাইরে যেখানে আছে সেইখানে যাও। মা যেমন হয়েছে কিছুই বোঝেন না, সোজেন না, শুধু শুধু চিৎকার, শুধু শুধু চিৎকার করতে এখন সব পাই। আমি জানি না আমি কি করতে পারবো। বাপের বাড়ি থেকে গয়না নিয়েছেন, আমার গয়না, আমার গয়না সর্বনাশ হয়ে যাবে। আমাদের লক্ষ্মী ঠাকুর মাঝে মাঝে দেখা দেয়, যে দেখতে পায় সে আর বাঁচে না। পুরুত মশাইয়ের ছেলে একদিন মাঝরাত্রে ওখানে গিয়েছিল। সকালবেলায় ঢেস 2 হাত উজাড় করে তিনি ঐশ্বর্য দিয়েছেন, কিন্তু অবিশ্বাসীকে তিনি ক্ষমা করেন না, ক্ষমা করেন না, ক্ষমা করেন না, ক্ষমা করেন না। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। নাথবাবু, কেন 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 তুমি তালায় হাত দিয়েছ? কেন দিয়েছ তুমি জানো না? ওই তালায় তালায় হাত দিলে এ বাড়ির সর্বনাশ অমঙ্গল ঘনিয়ে আসে। রায়বাড়ির মান মর্যাদা গৌরব এ তার কোনো মূল্য নেই তোমার কাছে, তার কোনো মূল্য নেই। আজ আজ কর্তা বেঁচে থাকলে তোমাকে 2টো থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তুমি তুমি এবারে অলক্ষী, সর্বনাশী। তোমার ছা মারানো পাপ কাল থেকে যেন তোমার মুখ দর্শন করতে না হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
যাও, বেরিয়ে যাও, যাও বলছি, যাও। ওখানে ভবানী, ও ছোট বৌমা, কে কাঁদছিল? হ্যাঁ, তুমি শোনোনি? ঝিঝির ডাক ছাড়িয়ে বাতাসের সে কি গর্জন! কে 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 কাঁদে ওখানে? কে কে? আমি নিজে গিয়ে দেখে আসি। নিষ্পত্তি চাই, আজই নিষ্পত্তি চাই। ঠাকুমা, নিষ্পত্তি করতেই হবে। ঠাকুমা, হ্যাঁ, তুমি আমাকে ডেকেছো? শোনো, তোমার বউ অলক্ষ্মী, তোমার অলক্ষ্মী বউকে এ বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। কাঁদিস নি বুনি, কাঁদিস নি। ওদের জন্য তোর চোখের জল নষ্ট করিস না। যেতে বললেই যাবি না, এটা তোরও বাড়ি। এই বাড়িতে মেয়েরা শুধু চোখের জলে ফেলবে। তোকে ভেবেছিলাম আলাদা, তুই শুধু কাঁদবি। আমি কি করবো ছোট মা? তুই কি করবি আমাকে জিজ্ঞেস করছিস? আমার দৌড় তো পরজোর 1 টিন কেরোসিন আর ছোট্ট একটা দেশলাই। আর তুই আমার চেয়ে 1 যুগ পরে জন্মেছিস। ওঠ, চোখের জল মোছ। কি অপরাধ করেছে মণিমালা যে ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না, শুধু জানতে চাই কি অপরাধ করেছে এই মেয়েটা। বাহ, চমৎকার। তোমার কৌতূহলকে প্রশংসা করতে হয়, কিন্তু জেনে রেখো, আমার কাজের জন্য আমি কাউকে জবাবদিহি করি না। জানি, জবাবদিহি চাইলে তো অনেক আগেই চাইতে পারতাম। চেয়েছি কখনো? জবাবদিহি চাইছো আমার কাছে? কিসের জবাবদিহি? সেসব কথা অনেক পুরনো হয়ে গেছে, বলতে আমার প্রবৃত্তিতে বাধে। বলো, তোমাকে বলতেই হবে কিসের জবাবদিহি? আপনি আপনি জেনে শুনে আপনার অসুস্থ ছেলের সঙ্গে আমার বিয়ে দেননি। বাজা বলে মিথ্যে অপবাদ দিয়ে লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেবার অধিকারটুকু কেড়ে নিয়েছে। আমার উপর অনেক অবিচার অত্যাচার করেছেন, মুখ ফুটে তার প্রতিবাদ করিনি। আজ ওই কচি মেয়েটা 1.5 বছর ঘোরেনি এখনো। ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। কি অপরাধ করেছো? লক্ষ্মীর ঘরের তালায় হাত দিয়েছে, সেটা কি এত বড় অপরাধ? সেই অপরাধে আপনি গোটা জীবনটা নষ্ট করে দেবেন? কি দিয়েছে আপনাকে লক্ষ্মী? এত বছর ধরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে আমরা ওর কাছে কত কথাই বলেছি, শুনেছে? নেই, নেই, ও নেই। শোনা, তোমার অনেক বাচালতা সহ্য করেছি। তুমি মহা মূর্খ, তাই তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো। আগেকার দিন হলে তোমাকে একেবারে বেদেশ। জানি, থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তাই করুন, তাই করুন, আমাকে আপনি যে শাস্তি দিতে হয় দিন, শুধু ওকে ছেড়ে দিন, ওকে বাঁচতে দিন। আজ বুঝেছি কেন রায়বাড়ির এই দুর্দশা, কেন কেন রায়বাড়ি বিকিয়ে যেতে বসেছে। তোমরা সব অবিশ্বাসী, তোমাদের পাপ এ বাড়ির হাওয়াকে বিষাক্ত করে তুলেছে। না মা, আমাদের পাপ নয়, আমাদের চোখের জল এ বাড়িতে বন্যা বয়ে দেবে।
আপনার বিশ্বাসের তালা থাকবে না, ভাঙবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরিয়ে যাও। 3 পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, জুলুমবাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। কি আছে তোমাদের গর্ব করার মতো? তোমরা সবাই অলস, অকর্মণ্য, নিষ্ঠুর, স্বার্থপর। তোমরা জানো না লক্ষ্মী বন্দি না, কর্মই লক্ষ্মী। 3 পুরুষের জমিদারি কেন, কি জন্য আজ তা উচ্ছন্নে যেতে বসেছি ভেবে দেখেছো কোনোদিন? আজ বিপদে পড়ে আমাকে দায়ী করছো, আমাকে অলক্ষ্মী বানিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছো। কিন্তু একবারও ভেবে দেখলে না কেন তোমাদের জমিদারি উচ্ছন্নে যেতে বসেছি? তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো, তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমরা? আমি চলে গেলে তোমাদের সম্পদ ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, এত বড় বিপদের পরেও জেনে শুনে তোমার মতো অলক্ষ্মীকে বাড়িতে রাখা যায় না। বেশ, কালকে না, আজই চলে যাব। কিন্তু যাবার আগে শেষ কথাটা বলে যাই। তোমাদের দেখে আমার করুণা হয়, করুণা। আমি কি করেছি বলো, আমি কি করেছি বলো, কি করেছি আমি? এখানে লক্ষ্মী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা কঙ্কাল। বিশ্বাস করুন, একটা কঙ্কাল। এ বাড়ির আইন ভাঙলে তার শাস্তি কি জানো? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। আমি মরলে যদি রায়বাড়ি বাঁচে তাহলে আমি 1000 বার মরতে রাজি আছি, কিন্তু আমি বললে তো রায়বাড়ি বাঁচবে না। জানি তুমি অন্ধ, তাই শুধু কঙ্কালটাই দেখেছ, লক্ষ্মীকে দেখতে পাওনি। আজ 50 বছর ধরে লক্ষ্মী এখানে বন্দি আছে। রায়বাড়িকে আগলে রেখে দিয়েছেন। 50 বছর ধরে মা লক্ষ্মী এইখানে বাঁধা, রায়বাড়িকে তিনি আগলে রেখে দিয়েছেন। আর আজ তুমি তাকে মিথ্যে মিথ্যে বলে প্রমাণ করবে। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই। আমি কিছুতেই হতে দেব না। তোমাকে এইখানেকে আমি শেষ করে
একেবারে চিরদিনের মতন তোমাকে এখানে আমি রেখে দেবো। রায়বাড়ির নিয়ম আমি পালন করবো। হ্যাঁ, পালন করবো। ঘুরে যে দরজা বন্ধ ছিল আর দরজা চিরজীবনের মতন তুই এখানে বন্ধ হয়ে কেউ তোকে খুলতে পারবে না। আবার আবার তুমি খুন করছো মা? সরে যাও, সরে যাও বলছি। তুমি ঠাকুমাকে খুন করেছিলে, খবরদার তোমাকে আমি আরেকটা খুন করতে যাবো না। মামনি, মজা দেখছে। যাও যাও, যা যা দিয়ে এখানে বাড়ির লক্ষ্মীটাকে পাহারা দেয়। যাও। দাদু ভাই, আমার শোনা কিন্তু আমি এখন কিছু কাজ করছি। গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম। জানেন, রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খুলে না। তোরা কেউ কিছু জানিস না, তোমরা কেউ কিছু জানো না, জানে শুধু মা। আমার বয়স তখন 6। ঠাকুমা, ঠাকুমা, তুমি কি ভেবেছো যে কীর্তি ঘোষের সাক্ষী আমি রেখে দেবো? কীর্তি ঘোষকে আমি ফোন করেছি, তোমাকে ফোন করবো। এবার থেকে এই জমিদারির মালিক হচ্ছে আমি। সারা জীবনটা তুমি চোখের মতন এই সম্পত্তি পাহারা দাও। চলে যাও। কাকে তুমি লোকের ঘরে বন্দি করলে? চুপ। না না, তোমাকে যদি আমাকে ফাঁসি কাটে না ঝুলাতে চাও, তাহলে সারা জীবন তুমি মুখ বুজে থাকবে। আজকে লক্ষ্মী পুজোর রাত, বাইরে কাল থেকে প্রচার করে দেবে যে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন এবং তাকে ঘরে বন্দি করে রেখে মা গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, এবং এই বন্ধ ঘরের তালা আজ থেকে কোনোদিনও খুলবে না, বুঝলে? এখন রায়বাড়ির এই বিরাট সম্পত্তির মালিক আজ থেকে আমি। চলে 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 আমার সঙ্গে। হ্যাঁ মা, হ্যাঁ মা তো তখন ওখানে ছিল। হ্যাঁ মা 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 তখন ওখানে ছিল।
মনি, 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 যেও না মনি। মানুষ দোষ করলে তাকে ক্ষমা করতে হয়। কেন তুমি চলে যাবে? আমরা আমরা সবাই তোমার উপর অন্যায় করেছি। মনি, মনি, মানুষ দোষ করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হয়। সেই সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না। মণিমা, মণিমা, তুই চলে যাবি? এত বড় একটা কাজ করলি আর আর তুই চলে যাবি? হ্যাঁ ছোট মা, নিজের উপর বিশ্বাস ছাড়া আর তো আমার কিছু নেই ছোট মা। ওটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, আমাদের না হয় তুই ছেড়েই গেলি, কিন্তু তোর নিজের কাছ থেকে কি তুই মুক্তি পাবি? দোষ করাটা যতখানি দোষে, দোষীকে ক্ষমা না করাটা তার চেয়ে কিছু কম নয় রে। ওরে মনি, জীবনে সব কিছুই আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব রং নিয়ে জীবন। এর একটা কম হলে আর একটা স্বাদ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে বন্ধন নেই, ভালোবাসাই তো বন্ধন। মনিমাকে বল। মণিমা তুমি যেও না মণিমা, আবার আমরা লুকোচুরি খেলবো। চলো চলো না মণিমা, তুমি রাগ করো না মণিমা, তুমি রাগ করো না মণিমা। তুমি সবার সঙ্গে ভাব করে নেমে তো মণিমা, 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 তুমি সবার সঙ্গে ভাব করে মণিমা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।